আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম ডিসকভার 135 হাইড্রোলিক ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের গাড়িটা নিয়ে। তো যারা হাইড্রোলিক গাড়ি খুঁজতেছিলেন, হাইড্রোলিক গাড়ি চলে এসেছে কিন্তু আবার ডিসকভার 135 2018 সালে কাগজ করা, 2018-তে রেজিস্ট্রেশন আর কি, ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের, 27,000 কিলোমিটার চলা। গাড়িতে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু একেবারে জেনুইন অরিজিনাল শোরুমের থেকে যেটা ছিল সেইটাই। তো আসুন আমরা গাড়িটা খুব কাছ থেকে দেখি কোথায় কিভাবে আছে। প্রথমে আমি যেখান থেকে দেখাই, ট্যাঙ্কিটা খুবই ফ্রেশ অবস্থায় আছে। ট্যাঙ্কির বর্ডারগুলো একেবারে সুন্দর অবস্থায় আছে, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই। এই যে কাছ থেকে দেখাই, এই যে। তারপরে সাইড কভারও খুব সুন্দর অবস্থায় আছে। সাইড কভারের স্টিকারগুলোও একেবারে খুব ফ্রেশ অবস্থায় আছে, কোনো দাগ স্ক্র্যাচ নেই। ব্যাক প্যানেল খুব কাছ থেকে দেখেন, খুবই ফ্রেশ অবস্থায় আছে, কোনো দাগ স্ক্র্যাচ নেই। ইঞ্জিনের কোথাও কোনো রং মারা নেই। আমি সৌন্দর্য বর্ধনের জন্য রং করি নাই, অনেকে অরিজিনাল চাই। এটা কিন্তু স্প্রে কালার মারলে ঠিক হয়ে যেত, কিন্তু আমরা স্প্রে কালার এটাতে ব্যবহার করি নাই, যেহেতু অরিজিনাল অবস্থায় আছে, অরিজিনাল অবস্থায় থাকা চাই। অনেকে এটা চায় আমাদের কাছে, তো সেইভাবেই রাখছি। এই যে সিলিন্ডারটা দেখেন, সিলিন্ডারের দেখলে বুঝতে পারবেন। অনেকে যারা এই ডিসকভার 135 গাড়ি সম্পর্কে বোঝেন তারা দেখলেই বুঝতে পারবেন। এই যে সিলিন্ডার অরিজিনাল প্লাস, এই যে এইসব পয়েন্টগুলো দেখলে বোঝা যায়। নাটের মাথাগুলো লক্ষ্য করবেন, খুবই সুন্দর অবস্থায় আছে। এটাতে কিন্তু এখনও রেঞ্জ বাঁধানো নাই, খুবই সুন্দর অবস্থায় আছে। কালার যা আছে অরিজিনাল কালার, একেবারে শোরুমে যেভাবে ছিল সেইভাবে। এই যে দাগ আছে, আমি স্প্রে কালার ব্যবহার করিনি। তারপরে সাইলেন্সারের পার্টটা দেখাই। এই যে প্যাডেলগুলো একেবারে সোজা হয়ে আছে, নষ্ট হয়ে যায় অনেকের। এগুলো অতিরিক্ত ব্যবহার হইলে ওইরকম হয়। এই যে সাইলেন্সারটা এই অবস্থায় আছে। তো ডিস্ক দেখতে হবে। গাড়িটা 27,000 কিলোমিটার চলা, 27,000 কিলোমিটার চলা। ডিস্কটা 27,000 কিলোমিটার চলছে, যে অবস্থায় থাকার কথা ঠিক সেই অবস্থায় আছে। এবং সামনে এবং পেছনের টায়ার গাড়ির সাতকার অরিজিনাল, গাড়ির সাথে যেটা আসছিল সেইটাই আছে, এখনও টায়ারও চেঞ্জ হয় নাই। তো এবার আমরা উইন্ডশেডটা দেখব, একদম নিখুঁত, স্ক্র্যাচলেস, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই। সামনের মাঠঘাটটা দেখব, এখানেও কোনো দাগ নেই, একদম ফ্রেশ। চারটে ইন্ডিকেটারও অরিজিনাল, গাড়ির সাতকার। তারপরে এপাশ থেকে দেখাই। ঘরের ভিতরে আজকে আলো কম, আবহাওয়া ভালো না, যার জন্য এই অবস্থা। গাড়িটা আমি ঘুরিয়ে তারপরে এই পাশটা দেখাই একটু। এই যে এই পাশ থেকে গাড়িটা ঠিক এই অবস্থায় আছে। তো এই পাশের প্রথমে শুরু করব ট্যাঙ্কির থেকে। এই যে ট্যাঙ্কির বর্ডারগুলো খুব কাছ থেকে আমি দেখাই, সকলকেই দেখাই। ট্যাঙ্কির বর্ডারগুলো সুন্দর অবস্থায় আছে, ফুল ফ্রেশ, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিচ্ছু নাই। এমনকি এইটাও গাড়ির সাতকার অরিজিনাল। এই যে তেলের চাবি, অনেক কারণে তেলের চাবি পরিবর্তন হয়, কিন্তু এনার গাড়িটা তেলের চাবি পর্যন্ত পরিবর্তন হয় নাই।
গলার শো লাইট, গলার শো লাইটটা গাড়ি 7 কার। আমরা কোথাও কোনো রংচং কিচ্ছু করি নাই, যেখানে যেভাবে থাকার কথা। এই যে সাইড কভারটা দেখেন, সাইড কভারটা অরিজিনাল এবং গাড়ি 7 কার। স্টিকারটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। ব্যাক প্যানেল খুব কাছ থেকে দেখায়, এই যে 135 ব্যাক প্যানেল একদম নিখুঁত। শকআপ, গাড়ি 7 কার শকআপ। এটা অনেকের গাড়িতে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আর অনেকের এই ভিতরে ক্লামে সমস্যা থাকে। তো এই যে একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। হ্যাঁ, তবে গাড়িটা কিন্তু লাস্ট মডেলের গাড়ি। গাড়িটা লাস্ট মডেলের গাড়ির চেনার কয়েকটা অপশান আছে। এই যে নাট বল্টু সিস্টেমের সারি গার্ড, প্লাস এই যে প্লাস্টিক সামনের হচ্ছে ইঞ্জিন গার্ডটা কিন্তু প্লাস্টিকের হয়। তো এই আর কি অবস্থা। গাড়িটা কত যত্ন সহকারে ব্যবহার হয়েছে। এই স্টিকারটা এখনও পর্যন্ত নষ্ট হয় নাই, স্টিকারটা এখনও সুন্দর অবস্থায় আছে। তো এবার আমরা দেখব গাড়ির সামনের বাম পাশের সাইডটা কি অবস্থায় আছে। দরজা লাগাই ঠিক যাস। এই যে স্টিকারগুলো খুব সুন্দর অবস্থায় আছে, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই, একদম ফুল ফ্রেশ। গাড়ি এতটাই ফ্রেশ যে দেখলে মনে হবে যে মাত্র শোরুম থেকে আসলো, ঠিক এমন অবস্থায় আছে গাড়িটা। এবার আসি আমরা চেইন কভারে। এটাও সোজা আছে, চেন কভারের স্টিকারটাও এখনো আছে, খুব সুন্দর অবস্থায় আছে, খুবই সুন্দর অবস্থায় আছে। এপাশের নাটগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন। দেখেন ইঞ্জিনের নাটে আবার গেলাম, দেখেন ইঞ্জিনের মেন পার্ট দেখেন, দেখলে বুঝতে পারবেন। যাদের এই সম্পর্কে ধারণা আছে তারাই এই সবগুলো ভালো বুঝতে পারে। গাড়িটা মোটেই রাফ ইউজ হয়নি, যার কারণে গাড়িটা এখনও এত সুন্দর অবস্থায় আছে। তো গাড়িটা খুলনার নাম্বার, খুলনা ল 115220। 4টে ইন্ডিকেটার কিন্তু গাড়ির সাথের এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে। ব্যাকলাইটও গাড়ির সাথের ফুল ফ্রেশ অবস্থায় আছে, এগুলো দেখানো হয়নি, বলা হয়নি। খুলনা ল 115220। গাড়িটা 2018 সালের রেজিস্ট্রেশন। গাড়িটা ভদ্রলোক সরকারি চাকরিজীবী, যার কারণে গাড়িটা খুব একটা ব্যবহার করতে পারিনি, গাড়িটা বাড়িতেই থাকতো, যার কারণে ব্যবহার হয়নি। তো গাড়িটা সম্পূর্ণ এইভাবে দেখলে আমরা ভালো বুঝতে পারবো। এই যে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাইলাম। আজকে আলো খুবই সংকট, কিভাবে কি দেখা যাচ্ছে আমি ভালো বুঝতে পারছি না। তো যাই হোক, তার ভিতরেই আজকের আবহাওয়াটা ভালো না, তো এই জন্য এই অবস্থা। তো ডিসকভার 135 যারা ফ্রেশ মানের গাড়ি খুঁজতেছেন, এই যে 27,000 কিলোমিটার চলা, 27,000। যারা ভালো ফ্রেশ মানের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন। খুবই ভালো মানের গাড়ি, খুবই ভালো মানের গাড়ি। তো সাউন্ড শুনতে হবে। 35 গাড়ির যে মূল আকর্ষণ সাউন্ড। ও লুকিং গ্লাস কিন্তু অরিজিনাল আছে, এই যে লুকিং গ্লাস অরিজিনাল আছে, এটাও এই যে লেখা আছে। তো সাউন্ড শুনতে হবে, সাউন্ড শুনবো এখন আমরা। গাড়িটা স্টার্ট, এত সুন্দর অবস্থায় আছে ইঞ্জিনটা, এত সুন্দর অবস্থায়। গাড়িটা কিন্তু স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখলে সাইলেন্সার থেকে পানিও আসবে, এতটাই ফ্রেশ অবস্থায় আছে।
ভিডিও আর বেশি লং করব না, কারণ আমার অনেক ভিউয়ার্সরা আছেন যারা লম্বা ভিডিও হইলে অনেক প্রশ্ন মানে অনেক কিছুই দেখে না, শুধুমাত্র ফোন করেই ভাই এটা ওইটা ওইটা ওইটা। তো যাই হোক, আপনাদেরকে বলি, আমি মানুষ একা। আপনারা অনেকে আমার কাছে ফোন দেন, আমার ইদানিং খুব কমপ্লেন দিচ্ছেন, ফোন দিলে রিসিভ হয় না। ভাইজান, ওয়েটিংয়ে থাকলে আমি তো একটার পর একটা ফোন রিসিভ করতেই থাকি। তো ওয়েটিংয়ে থাকলে অনেক সময় দেখা যায় যে আপনি ওয়েটিংয়ে আছেন, আপনার লাইনে আরেকজন আছে, তার ভিতরে আরেকজন আসতেছে, আপনারটা হয়তো ধরা হচ্ছে না, আরেকজনের ফোন আমি রিসিভ করে বসে আছি। যদি এরকম হয় সেক্ষেত্রে আপনারা আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন, আমি আপনাদেরকে আবার রিপ্লাই দিব, সমস্যা নেই ভাইজান। কেউ মনে অসন্তুষ্ট হবেন না, কারণ নাম্বার একটাই দেওয়া থাকে, আর ওই একটা নাম্বারে অনেক সময় প্রচুর পরিমাণে ফোন আসে একটা গাড়ির জন্য। তো যাই হোক, আর কথা বাড়াবো না, দামের বিষয়ে চলে আসি সোজাসুজি। গাড়িটা ডিসকভার 135 ব্ল্যাক অ্যান্ড ব্লু, একেবারে 100% ফ্রেশ অরিজিনাল ইনটেক অবস্থার একটা গাড়ি। তো গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে 1,60,000 টাকা। গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে 1,60,000 টাকা। কমবে কিছুটা, ততটা না, কিছুটা কম হবে, আপনাদের সম্মান রাখা হবে, সম্মানসূচকভাবে কিছুটা কম আমি রাখবো। যদি কোনো ভাই ব্রাদারের আমার এই গাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। সুব্রত দাদা, চৌগাছা বাজার, যশোর। সুব্রত দাদা, চৌগাছা বাজার, যশোর। মোবাইল নাম্বার 01712277019। মোবাইল নাম্বার 01712277019। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, প্রবাসীদের জন্য আমার কাছে সবসময়ই ফোন টোন আসে, প্রবাসীরা এই ধরনের গাড়ি অনেক পছন্দ করে। তো প্রবাস থেকে যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা ইমো হোয়াটসঅ্যাপে যেভাবে হোক যোগাযোগ করেন। চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমেও গাড়িটি নেওয়া সম্ভব, কুরিয়ারের মাধ্যমেও গাড়িটি নেওয়া সম্ভব। কুরিয়ারে সারা বাংলাদেশে যে কোনো জেলায় গাড়ি আমরা দিয়ে থাকি। তো সকলে আবার ভালো থাকবেন। শেষে এতটুকু বলেই আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে হয়তোবা অন্য আর কোনো গাড়ির ভিডিওই। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যারা ডিসকভার 135 লাভার, যারা ডিসকভার 135 পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটি, আমার কথাবার্তায় যদি ভালো লেগে থাকে, আমার গাড়ি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এমন এমন গাড়ির ভিডিও দেখার জন্য অনেকে আছেন যে গাড়ি আছে কিন্তু তারপরেও ভিডিও দেখতে ভালো লাগে। তো আমার গাড়ির ভিডিওগুলো আপনারা যদি দেখতে চান তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখুন। হয়তো আপনার কাছে যে গাড়িটা আছে তার থেকেও ভালো গাড়ি হয়তো আমার কাছে কখনো আসতে পারে। আপনি চাইলে আপনি আমার কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারেন আপনার নিজের গাড়িটা দিয়ে। দাদা, আমার গাড়ি এই অবস্থায় আছে, তো আমি আর একটু ভালো গাড়ি নিব, আমি আপনাদেরকে দিব, সমস্যা নেই। আমার তো কিনতে হয়, আমি কিনে ব্যবসা করি। তো আপনারা চাইলে আমার কাছ থেকে এক্সচেঞ্জও নিতে পারেন, অসুবিধা নাই তো। এই যে একটা হাইড্রোলিক গাড়ি, একজন নন হাইড্রোলিক গাড়ি দিছিলাম একটা, ব্ল্যাক অ্যান্ড ব্লু, ব্ল্যাক অ্যান্ড রেড। তারপরে উনি আমারে বলতেছে, দাদা আমার তো হাইড্রোলিক গাড়ি লাগবে ছোটো ভাইয়ের জন্য। তারপরে তার একটা ছোটো ভাইয়ের দিলাম ব্ল্যাক অ্যান্ড ব্লু, একটা ওই হাইড্রোলিক মডেলের, এরকম। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।